আজকে খুবই সিম্পল ওয়েতে হচ্ছে এই ডিম ভুনাটা আমি করব, আর সাথে হচ্ছে আলু দিয়েছি। কিভাবে এই ডিম ভুনাটা আমি করছি তাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রুজবাও ভালো আছে আলহামদুলিল্লাহ। এই তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে আলু হচ্ছে কেটে রেখেছি আর সিদ্ধ করে নিব আলু আর ডিমগুলোকে একসাথে। এই তো একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে মেখে হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি যেন হচ্ছে ডিমের কালারগুলো একটু সুন্দর আসে সেজন্য। তবে আমি হচ্ছে ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি যেন হচ্ছে ভিতরে মশলাপাতি লবণ যেন ঢুকতে পারে সেজন্য। এ পর্যায়ে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নিচ্ছি সুন্দর মতো। এরপর হচ্ছে একদম তেলটাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ তেলের মধ্যে যে ডিমের হচ্ছে জিনিসগুলো ছিল ভাজা ভাজা ওগুলো হচ্ছে তুলে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিয়েছি আর সুন্দর করে হচ্ছে একটু ভেজে নেব, তবে একদম ভালো করে ভাজবো না, একটু নরম রাখবো, কারণ হচ্ছে নরম খেতে অনেক ভালো লাগে। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে দিয়েছি। আর দেখতেই তো পেয়েছো আমি হচ্ছে পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা করিনি, একটু নরম রেখেছি যেন হচ্ছে ঝোলটা একটু গ্রেভি আসে আর হচ্ছে খেতে মজা লাগে তাই। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 4 চামচ আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো, তোমরা তোমাদের স্বাদ মতো পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিবে। আর এখন হচ্ছে হলুদের গুঁড়ো হচ্ছে 2 চামচ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চামচ। তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিব আর হচ্ছে ভালো করে কষানোর জন্য হচ্ছে একটু সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি যেন হচ্ছে মশলাটা নিচে না লেগে যায় সে কারণে। আর এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি একটু লং এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। একটু দেখতেই পাচ্ছ আমি ধুয়ে নিয়েছি, কারণ এগুলো শরীরে হচ্ছে একটু ময়লা থাকতে পারে, তোমরা সবসময় ধুয়ে দিবা। আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি আমার হাতের তালুর সাইজের, ওটাকে হচ্ছে একটু ছিঁড়ে হচ্ছে দিব টুকরো টুকরো করে। মশলাগুলোকে একদম ভালো করে হচ্ছে কষিয়ে নিব, আর কষিয়ে যাওয়ার পর তেলটা এই যে এভাবে হচ্ছে উপর দিকে চলে আসবে তাহলে বুঝতে পারবো হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি। আর এই তো এখন ভালো করে হচ্ছে মিক্স করে নেব ডিমগুলোকে মশলার সাথে যেন ভিতরে হচ্ছে একদম মশলাগুলো যেতে পারে আর খেতেও যেন অনেক অনেক সুস্বাদু আর মজা লাগে। কিন্তু দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে এগুলোকে মিক্স করে নিয়েছি। লেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে, এগুলো হচ্ছে একদম নাইলে হচ্ছে নিচে হচ্ছে মশলাগুলো লেগে যাবে সেই কারণে। আর আমি যে বললাম আমার মেয়ে আজকে রান্না করেছে সেটা তো বলাই হলো না, এই তো দেখতেই পাচ্ছ সে হচ্ছে একটু নাড়ানোর চেষ্টা করছে তবে পারে না, আর চুলার আঁচ লাগতে পারে তাই আমিও ভয়ে হচ্ছে দিচ্ছিলাম না। যাই হোক, ও তারপরে বলবো ওই রান্না করেছে যেহেতু আমার সাথে ছিল, আমার পাশেই ছিল। এই তো এখন হচ্ছে আলু দিয়ে দেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে একটু মিক্স করে ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। এরপর আবার ঢাকনাটা তুলে আবার সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে দিব। এভাবে করে হচ্ছে রান্না করে নিব, আর নিচে হচ্ছে লেগে গেছে কিনা সেটা হচ্ছে একটু চেক করছিলাম। এখন হচ্ছে একদম রান্নার জন্য পরিপূর্ণভাবে ভালো করে পানি দিয়ে দিচ্ছি, এটাতেই হচ্ছে ঝোলটা আমি রাখবো সেজন্য একবারে হচ্ছে পানি দিয়ে দিয়েছি। আর আরেকটু পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে। এই তো অফ ক্যামেরাতে হচ্ছে একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি একটু বারান্দায় চলে এসেছি দেখতেই পাচ্ছ। আর এই তো দেখতেই পাচ্ছ আমি বিলাতি ধনিয়া পাতা নেওয়ার জন্য এসেছি। কত যে ভালো লাগে নিজের গাছে হচ্ছে ধনিয়া পাতা খেতে, আর এটার যে কি সুন্দর একটা ঘ্রাণ আমি কি আর বলবো তোমাদের সবারই উচিত বাসায় হচ্ছে বারান্দা থাকলে অবশ্যই বারান্দাতে কিছু না কিছু যেন রোপণ করা হয়। আর আমার শাশুড়ি আম্মু এখানে মরিচ লেবু গাছ সব কিছু হচ্ছে উনি আগে থেকেই করে থাকেন, এই জন্য আমরা এখান থেকে সব কিছু খেতে পারি। আর যাই হোক, আজকে বিলাতি ধনিয়া পাতা দেখিয়ে দিয়েছি, নেক্সট টাইম অবশ্যই সব কিছু দেখিয়ে দেবো। এই তো ধুয়ে রেখে তারপর হচ্ছে ওগুলোকে কেটে আমি এগুলোকে দিয়ে দিব, তবে এখন দিব না। সামান্য পরিমাণ 1 চামচ হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমি নিজের পছন্দ অনুযায়ী দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর যাই হোক, এই তো ভালো করে হচ্ছে মিক্স করে নিয়েছি আমি। আর এই তো চুলার আঁচটা একটু কমিয়ে আমি রান্না করে নিয়েছি, আর সুন্দর একটা কালারও এসেছে আর হচ্ছে ঝোলটাও একটু কমিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে করে হচ্ছে আমি রান্না করে নেব। কিছুক্ষণ হচ্ছে আমি এগুলোকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে হচ্ছে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে।
এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ডিম ভুনা। তোমাদের কার কার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আর খুবই সহজ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে অবশ্যই। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ।